নমস্কার বন্ধুরা, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি কিছু ছোট মাছ। ছোট মাছগুলোকে প্রথমেই আমি ভেজে তুলে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এইবার কড়ার মধ্যে যে বাকি তেলটা, তার মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকেও আমি তুলে রেখে দেব। তারপরে আমি এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার প্রথমেই আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি নুনটা আগে থেকে দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা, সেটাও খুব ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটোর কাঁচা গন্ধটা না গেলে ঝোলটা ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে বাটা। এটা আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এবার ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজকলিগুলো। দিয়ে পেঁয়াজকলিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো এবার মোটামুটি তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব জল। খুব সামান্য পরিমাণেই জল দেব, কারণ এই ঝোলটা বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগে না, তাই মাখা মাখা হবে, তাই অল্পই জল দিলাম। এবার মাছগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে 10 মিনিট মতো কম আঁচে ফুটতে দিয়ে দেব। এরপরে আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা কে এই ছোটো মাছের ঝোল পেঁয়াজকলি দিয়ে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো।